হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। পিঙ্কি স্পাইসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজ আবারও নিয়ে চলে এলাম আপনাদের পছন্দের দারুণ একটি রেসিপি, মিষ্টি দই বসানো। আজকের আমি দোকানের মতো পুরো বাড়িতে মিষ্টি দই কীভাবে বসিয়ে ফেললাম আজ আমি আপনাদেরকে শেয়ার করব। এইভাবে মিষ্টি দই বসানো কিন্তু খুবই ইজি ব্যাপার। আপনারা যদি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন মিষ্টি দই বসানো কিন্তু খুবই কঠিন না। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা প্রথম কিংবা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। মিষ্টি দই বসানোর জন্য দেখুন আমি প্রথমে এখানে কড়াইতে নিয়ে নিলাম হাফ কাপ চিনি। যেহেতু আমি এখানে লাল দই বসাবো তাই আমি চিনির ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। আপনারা যারা চিনির ক্যারামেল বানাতে পারেন না অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন ক্যারামেল বানানো খুবই কঠিন ব্যাপার না। প্রথমে দেখুন এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে চিনিটা দিতে হবে, দিয়ে খুবই ঘনভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর চিনিটা যখন গলতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দিতে হবে, দিয়েই কিন্তু ঘন ঘন নাড়তে হবে। চিনিটা দেখুন একদমই আমার গলতে শুরু করে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দিয়েছি, দিয়ে দেখুন এইভাবে ক্যারামেলটা আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন চিনি গলে একদমই লাল হয়ে গেছে। এরপর দেখুন কি সুন্দর ক্যারামেলটা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে হাফ কাপ দুধ মিশিয়ে দিলাম, দিয়ে ক্যারামেলটা ভালো করে বানিয়ে নিলাম। দেখুন ক্যারামেলটা আমার বানানো হয়ে গেছে। এরপর আমি একটি বাটির মধ্যে ঢেলে নিলাম। এরপরে যেটা করতে হবে সেটা হলো 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি, নিয়ে দইটাকে এইভাবে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। টক দইয়ের জলটা বেরিয়ে গেলে কিন্তু দই বসাতে খুবই ভালো হয়, তাই আমি ওখানে ছাঁকনির মধ্যে টক দইটা ছেঁকে নিলাম। এরপর দেখুন আমি এইরকম 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, 500 গ্রাম করে আমুল তাজা দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে কেটে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম, দুধটাকে ফুটিয়ে নেব। আপনারা যতটা দুধ নেবেন তার 50% দুধ কিন্তু ফুটিয়ে কমিয়ে নিতে হবে, তাহলে কিন্তু দুধটা গাঢ় হলে দই বসাতে খুবই ভালো হয়। দেখুন আমার এখানে দুধটা ফুটে 50% দুধ কমে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে দেবেন। এখানে আমি চিনি দিয়ে দিলাম 1 কাপ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম 50 গ্রাম মতো গুঁড়ো দুধ। দই বসানোর জন্য গুঁড়ো দুধ দিলে কিন্তু দইটা খুবই খেতে সুস্বাদু হয় এবং খুব তাড়াতাড়ি দই বসানো যায়। আপনারা চাইলে গুঁড়ো দুধটা একটু বেশি করে দিতে পারেন, তাহলে কিন্তু ভালো হয়। গুঁড়ো দুধ দিয়ে আবারও ভালো করে একটু দুধটাকে ফুটিয়ে নিলাম। দেখুন দুধটা কতটা গাঢ় হয়ে গেছে। এরপর আমি চিনির যে ক্যারামেলটা বানিয়ে রেখেছি এটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে মিশিয়ে নিলাম। দেখুন দুধটা কালারটা কত সুন্দর এসে গেছে। দই বসানোর জন্য এইরকম লাল দুধ কিন্তু একদমই পারফেক্ট হয়ে গেছে আমার দুধটা। এরপর দুধটা ঠান্ডা করার জন্য রেখে দেবো। ততক্ষণে দেখুন দইটা ছাঁকতে দিয়েছি, দইটা ফাটিয়ে নেব। দইটা ফাটানো হয়ে গেছে। এরপর দেখুন দুধটা আঙুল দেওয়ার মতো এইভাবে ঠান্ডা করে নিতে হবে, যাতে একটি আঙুল দেওয়া যায়। হালকা গরম থাকবে, যাতে একটি আঙুল দিলে সহ্য করতে পারেন।
দেখুন এরপরে 2 চামচ টক দই মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে দুধটাকে ফাটিয়ে নিতে হবে। যতক্ষণ না দুধের মধ্যে বাবলস উঠে যায় ততক্ষণ ভালো করে ফাটাতে হবে। দেখুন এইভাবে বাবলস উঠে গেছে। এরপর আমি একটি মাটির ভাঁড় নিয়ে নিয়েছি। মাটির ভাঁড়টা অবশ্যই যেন ভেজা না হয়। আপনারা চাইলে মাটির ভাঁড়টা একটু গরমও করে নিতে পারেন, তাতে কিন্তু দইটা খুব তাড়াতাড়ি বসে যায়। মাটির ভাঁড়টা আমি এখানে গরম না করেই নিয়ে নিয়েছি, যেহেতু আমার শুকনো ভাঁড়। এরপরে দেখুন দুধটা দিয়ে ঢেলে দিলাম। 4-5টা এলাচ আমি মুখ ফাটিয়ে রেখেছি। এরপর এলাচগুলো দিয়ে দিলাম। দইয়ের মধ্যে এলাচ দিলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, সুগন্ধটা খুবই ভালো হয়। এরপর আপনারা চাইলে ভাঁড়ের মুখটা ফয়েল পেপারের সাহায্যে আটকে দিতে পারেন। আমি এখানে নিউজ পেপার নিয়ে নিয়েছি, ভালো করে একটি দড়ির সাহায্যে বেঁধে দিচ্ছি। দিয়ে দেখুন একটি তোয়ালে চাপিয়ে দিলাম এবং একটি কোনো গরম জায়গায় রেখে দেবো। 7 থেকে 8 ঘন্টার জন্য এটা একটি রেখে দেবো। দেখুন 7 থেকে 8 ঘন্টা পর ফিরে এলাম। এরপর দেখুন দইটা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে দই পাতা হয়েছে। আপনারা যদি ঠান্ডা দই খেতে চান তাহলে ফ্রিজে রেখে দেবেন। 5 থেকে 7 মিনিট রাখলেই কিন্তু দইটা জমে একদমই ঠান্ডা হয়ে যাবে। দেখুন দইটা কতটা সুন্দরভাবে জমে গেছে। আপনারা যদি এই রেসিপি থেকে দই বানান তাহলে কিন্তু আপনাদের বারবার দই বসাতে হবে না, একবারেই সুন্দরভাবে দই বানানো হয়ে যাবে। তাই যদি দই খেতে ইচ্ছে হয় অবশ্যই রেসিপিটা ফলো করে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন এই রকম লাল লাল মিষ্টি দই বাড়িতে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো অন্য কোনো দিন আপনাদের পছন্দের অন্য কোনো ভিডিও নিয়ে।